আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। তবে আজকে আমি একটু ভালো নেই। আলহামদুলিল্লাহ শারীরিকভাবে হয়তোবা আমি সম্পূর্ণ সুস্থ আছি, তবে আমি মানসিকভাবে ততটাই বিধ্বস্ত। আমার ঘরের কাজকর্ম করতেও একদমই মন বসছে না। তার উপর যে ভিডিও এডিটিং করে আমি আপলোড করব, সেটা তো একদমই মানসিকভাবে আমি সেই চাপটা নিতেই পারছি না। আমি এখন বর্তমানে সাভারে আছি, বাবার বাড়ি থেকে চলে এসেছি। প্রায় 3-4 দিন হয়ে যাবে। এখনও ঠিকভাবে নিজেকে গুছিয়ে উঠতে পারিনি। তার মধ্যে গত 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটলো, সেটাতে তো একদম আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এই যে বিমান ক্রাশের যে ঘটনাটা, আমি নিউজ ফিডে আমি ঢুকতেই পারি না। অন্তরটা কেমন যেন কেঁপে ওঠে, কেমন যেন একটা হাহাকার লাগে। বাচ্চাগুলো এত ছোট ছোট ফুলের মতো পবিত্র শিশুগুলোর এত কষ্ট দেখে নিজেকে কিন্তু আর মানিয়ে নিতে পারছি না। কিছু কিছু বাচ্চা দেখলে আমি তাদের মধ্যে আমার আইসাকে খুঁজে পাই। তাদেরকে দেখলে আমার এতটা কষ্ট লাগে, আমি হয়তো বা বলে বোঝাতে পারছি না। আল্লাহ তাআলা যাদের কলিজার টুকরাগুলো হারিয়ে গিয়েছে, তাদেরকে এই সুখ সহ্য করার তৌফিক দান করুক, সেটাই দোয়া করি। এই শোক কত সহজভাবে সহ্য করার নয়। নিজের যে এত আদর করে বড় করা বাচ্চাটা, যাদেরকে আমরা কত স্নেহ মায়া মমতা দিয়ে বড় করি, একটু গরম আঁচ, একটু গরম তাপ যেন তাদের না লাগে, সেজন্য কত ব্যবস্থা করি, কত সাবধানে থাকি। আর সেই সচেতনভাবে থাকার পরেও যখন বাচ্চাগুলো এইভাবে আগুনে দগ্ধ হচ্ছে, তখন যে একটা মায়ের জন্য সেটা মেনে নেওয়া কতটা কষ্টকর আসলে বোঝা যায়। তারপরও দোয়া করি আল্লাহ তাআলা যেন সেসব মা বাবাদেরকে শোক সহ্য করার তৌফিক দান করে, তাদেরকে শক্তি দান করে। আমার নিজেকে আমি ওই সকল গার্ডিয়ানদের স্থান থেকে নিজেকে বিবেচনা করব, ওইটুকু সাহস আমার না। আমার এত বেশি খারাপ লাগছে। আর যাদের সাথে হয়েছে না জানি তাদের মানসিক কী অবস্থা। আমি এখনও যে কথা বলছি, আমার চোখ দিয়ে একদম পানি বের হয়ে যাচ্ছে। আমি ইদানিং ফোন ধরাই বন্ধ করে দিয়েছি। আর আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে, যারা চলে গিয়েছে তাদেরকে তো জান্নাতের পাখি হিসাবে তুমি নিয়ে গিয়েছো, কিন্তু যারা অসুস্থ হয়েছে তাদেরকে তুমি খুব দ্রুত সুস্থতা দান করো, তাদের মায়ের বুকে তাদেরকে ফিরিয়ে দাও। তো এই ভিডিওটা আমার অনেক দিনের আগেরই করা ছিল, ভিডিওটা এডিটও করা ছিল, যার জন্য আর কি আরও আপলোড করছি। আর আগেই তো বললাম আমার 3-4 দিনের মতো হয়ে যাবে, শনিবারে আমি সাভারে ব্যাক করি। তো এটা তারও আগের ভিডিও, তাহলে তো বুঝতেই পারছেন যে কত পুরনো। তো এই ভিডিওটা যেহেতু এডিট করা ছিল, সেজন্য ভাবলাম যে আপলোড করি। চ্যানেলে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, আর আসলে এখন তো ভিডিও দিতে একদম ইচ্ছেই করছে না। আমি আমার মেয়ের আইসাকে যখন দেখি, তখনই আমার আরও বেশি করে মনে হয়, আর মেয়েকে বুকে জড়িয়ে নিই, যে আল্লাহ না করুক এই ঘটনা যদি আমার সাথে ঘটতো, তাহলে যে আমি কী করতাম আমি নিজেও জানি না। আমি হয়তো বা সেই সুখ সহ্যই করতে পারতাম না। এই সুখ আসলে সহ্য করার মতোও না, কোনো মাই হয়তো বা সহ্য করতে পারছেন না। তাদের কী অবস্থা, তাদের জায়গা থেকে আসলে আমরা তো আর বুঝতে পারছি না। এই যে আমার মেয়েটা নানার বাড়িতে কি সুন্দর হাসি খুশি দুষ্টুমি করছিল, নিজে নিজেই কি যেন গান বলে আর নাচানাচি করে। তো এই ভিডিওটাও যখন এখন আমি ভয়েস দিচ্ছিলাম, আর ভাবছিলাম প্রত্যেকটা বাচ্চাই তো এরকম চঞ্চল হয়তো বা ছিল। তাদের বাবা মার কাছে তো সে খুবই ভালো লাগতো এই চঞ্চলতাগুলো, বাচ্চাদের এই দুষ্টুমিগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখন যখন ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি, তখন আরও বেশি করে কষ্ট লাগছিল যে তাদের বাচ্চারাও হয়তো বা এরকমই দুষ্টুমি করতো ঘরে। আর তারা হয়তো ওই দিন আশায়ও ছিলেন যে বাচ্চাগুলো সুস্থভাবে ফিরে আসবে এবং এসে তাদের ঘরে ওইভাবে খেলা করবে।
কিন্তু সেটা আর হলো না। আল্লাহ তাআলা যখন যা করে অবশ্যই তা ভালোর জন্যই করে, কিন্তু সাময়িকভাবে আমাদের কাছে সেটা মেনে নেওয়া অনেক সময় পাহাড় সমান হয়ে থাকে। অনেকে সেই সহ্য করার ক্ষমতাও রাখে না। যেমন সেই ক্ষমতা হয়তোবা আমার মধ্যেও নেই। তবে তারপরও বিশ্বাস রাখতে হবে যে মহান রাব্বুল আলামিন যা করে অবশ্যই ভালোর জন্যই করেন। তো আমরা যেহেতু চলে আসবো, এটা হচ্ছে আর কি বৃহস্পতিবার দিনের ভিডিওটা ছিল। তো আমার আপু আবারও এসেছিলেন আমাদেরকে বিদায় জানানোর জন্য। আপুকে এক প্রকার রিকোয়েস্ট করে নিয়ে এসেছি। আর আমি হচ্ছে আজকে যেহেতু দুধ চিতই পিঠা বানাবো, আমার আব্বুর প্লাস হচ্ছে রাইসার বাবার, আমার ভাইয়ার, সবারই হচ্ছে এটা অনেক বেশি বেশি পছন্দের। তো আম্মু নাকি তেমন ভালো করে বানাতে পারে না, আব্বু বলছিল আর কি, বলছিল যে তুমি বানিয়ে খাইয়ে যাও। তো সেই জন্য আর কি আমি বানাচ্ছিলাম। আর তখন তো আমি মনে মনে অনেক দোয়া করছিলাম যে পিঠা যেন খুব সুন্দর হয়। নিজের জায়গা থেকে নড়ে গেলে কিন্তু কাজ তেমন ভালোভাবে করা যায় না। সেই জন্য খুব ভয় হচ্ছিল, খুব ভয়ে ভয়ে হচ্ছে আমি মনে মনে দোয়া পড়ছিলাম আর হচ্ছে কাজ করছিলাম। তো দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। তো গুড় যেহেতু মাঝে মধ্যে দেওয়ার পর দুধ ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্য আর কি আমি একটু দুধ আলাদা করে তারপর যতটুকু গুড় দিব সেটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন যেটা দেখা যাচ্ছিলো সেটা কিন্তু দুধ ফাটা না, এটা হচ্ছে দুধের যে সরটা, যেহেতু অনেকক্ষণ যাবত আমি জাল করেছি, এটা একটু সর হয়ে গিয়েছে সেটাই। আর এই পিঠার হচ্ছে যে কাইটা, সেটাও আমি হচ্ছে অনেকক্ষণ আগে রেডি করে রেখেছি যেন খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে ওঠে। পিঠা বানানো তো নিজের কাছে খুব সহজই মনে হয়। আর আমি চিতই পিঠা নিয়ে একটু বেশি আর কি ভয় লাগে, নিজের বাসায় বানালেও অনেক সময় পিঠা হতে চায় না। তো আজকে দেখলাম আলহামদুলিল্লাহ আমার প্রথম পিঠাটাই এত সুন্দরভাবে হচ্ছে ফুলে উঠেছে যে দেখেও ভালো লাগছিল। প্রথম হচ্ছে ভয়ে ভয়ে আর কি একটা দিয়েছিলাম যে কেমন না কেমন হবে, তবে আলহামদুলিল্লাহ সবগুলো পিঠাই খুব সুন্দর হয়েছে। তো প্রথম দিক দিয়ে কিছু পিঠা ভালো হওয়ার পর কি হয়েছে, মাঝখানে আবার 2-3 খোলার মতো পিঠা আমার নষ্টও হয়েছে। জানি না সেটা কেন হয়েছে, একদমই ফোলেনি, প্লাস হচ্ছে শক্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবার হচ্ছে ঠিক হয়ে গিয়েছে যদিও। তো এদিকে হচ্ছে আমি পিঠে বানাচ্ছিলাম, এটা হচ্ছে রাতের বেলা। তো রাইসার বাবা যেহেতু বিকেলের দিকে রওনা হয়েছে অফিস করে, তো উনি তো এখন চলে আসবে, সাথে আমার ভাইয়াও আসবে। এদিকে বড় আপু হচ্ছে সবগুলো ঘর সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, আর আমি তো সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নিচ্ছিলাম। তো যে সকল আপু ভাইয়ারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এদিকে হচ্ছে আব্বুর সাথে তার সকল নাতি নাতনিরা হচ্ছে গিয়ে দুষ্টুমি করছিল, সবসময় এটাই করে। ওনার 4 নাতি নাতনি যখন আসে উনি তো খুব খুশি হয়, কিন্তু আমাদের বিরক্ত লাগে, এত বেশি ওনাকে জ্বালায়। সবাই তো একজন কোলে একজন কাঁধে করে হচ্ছে বসে থাকবে, তারপর হচ্ছে ওনার একটু বিরক্ত লাগে না, উনি এগুলো নাকি খুব এনজয় করে। তো এর মধ্যে রাইসার বাবা আমার ভাইয়াও চলে এসেছে, তো আব্বু হচ্ছে তাদের সাথে বসে গল্প করছিল, আমরা সবাই এখানে বসেছিলাম। বাবার বাড়িতে আসলে যখন আর কি দুই জামাই আরও একত্রিত হয়, আব্বু ওই দিন অনেকক্ষণ গল্প করে, এমনিতে তো আমাদের সাথে করেই, কিন্তু ওই দিনের গল্পের আর কোনো টাইম থাকে না, রাত 2টা-3টা বেজে যায়, তারপরও দেখা গিয়েছে কি যে তাতে গল্পই শেষ হচ্ছে না। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।